হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা আমাদের বিয়ের শপিং স্টার্ট করছি। আমি আর জয় যাচ্ছি কলকাতা শাহবাবু রাধি ঢাকেশ্বরী বস্ত্রালয়। ভোর 5টার সময় আমাদের ট্রেন ছিল ঝাটিপাড়ি থেকে হাওড়া, ওই জন্য 3টের সময় উঠে আমি আর মা তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাইয়ের সাথে। ভাই আমাকে ছাড়তে গিয়েছিল স্টেশনে, আর জয়ের বাড়ি যেহেতু স্টেশনের সামনেই, ওই জন্য ও আগে থেকে ওখানে পৌঁছে গিয়ে টিকিটটা নিয়ে রেখেছিল। ট্রেন একদম রাইট টাইমে ছিল। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ভিড় খুব একটা নেই। যারা রেগুলার যাতায়াত করে ওরাও বলছিল অন্য দিনের তুলনায় নাকি আজকে ভিড়টা একটু কম আছে। বেশ কয়েকদিন আমার শরীরটা খারাপ ছিল, জ্বর সর্দি এসব হয়েছিল আমার। ওই জন্য মা বাড়ি থেকে খাবারটা বানিয়ে দিয়েছিল, ওই খাবারটাই আমরা সকালে খেয়ে নিলাম। আর আজকের ওয়েদারটা তোমরা দেখো, এত সুন্দর ওয়েদার ছিল। রোদ তো একদম ছিল না, আর মেঘলা ছিল একটু, বাট গরম একদম লাগেনি। কিন্তু যখন আমরা হাওড়া পৌঁছাই না, ওখানে প্রচুর পরিমাণে রোদ ছিল আর গরমও খুব লাগছিল। আমরা পৌঁছে গিয়েছি হাওড়া। আমাদের পৌঁছানোর কথা ছিল 10টা 20-তে, কিন্তু ট্রেন লেট ছিল বলে আমরা আরও 20 মিনিট লেটে পৌঁছাই। এখান থেকে বেরিয়ে আমরা যাব মেট্রো স্টেশন, মেট্রো ধরে যাব স্প্ল্যানেড, তারপর ওখান থেকে বাসে করে যাব কলেজ স্ট্রিট। মেট্রোতে প্রচুর ভিড় ছিল, আমরা জাস্ট কোনোভাবে দাঁড়িয়ে এসেছি স্প্ল্যানেড পর্যন্ত। তারপর ওখান থেকে বাসে করে এলাম কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিটে নেমে 2 মিনিট হাঁটলে রাস্তার ডান দিকে তোমরা দেখতে পাবে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। আমরা যখন দোকানে ঢুকি তখন বাজে 11:30। তখন একদমই ভিড় ছিল না, কিন্তু দুপুর 2টোর পর ভিড়টা বাড়ছিল। আমাদের 3টার মধ্যে কেনা হয়ে গিয়েছিল ওখানে। প্রথমে ওরা আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিল আমরা কী কী নিতে চাই। তো রেড বেনারসি থেকে স্টার্ট করেছিলাম। আমি যেরকম বলেছি ওরা আমাকে সেরকমই বেনারসি দেখিয়েছে। প্রত্যেকটাই আমার পছন্দ হয়ে যাচ্ছিলো। আমি এত কনফিউজ হয়ে গেছিলাম যে আমি কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছিলাম। যেগুলো যেগুলো আমি সাইড করেছিলাম সেগুলো ওরা আমাকে ট্রায়াল দিয়ে দেখিয়ে দিচ্ছিলো। এগুলোর মধ্যে থেকে আমি একটা নিয়েছি। আমি পারলে অবশ্যই একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কোন কোন শাড়িগুলো নিয়েছি। লাল বেনারসি এবং বিয়ের ওড়না ফাইনাল করার পর আমরা লজ্জাবস্ত্র এবং রিসেপশনের জন্য বেনারসি দেখছিলাম। আমি বিয়ের বেনারসি এবং রিসেপশনের বেনারসি দুটোই এখান থেকে নিয়েছি, কিন্তু যেটা লজ্জাবস্ত্র ওটা আমাদের এখানে পছন্দ হয়নি বলে নেওয়া হয়নি। বেনারসি ছাড়াও বেশ কয়েকটা শাড়ি আমি এখান থেকে নিয়েছি। মায়ের জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছি, সেটার ভিডিও করা হয়নি কারণ অনেক ভিড় ছিল তখন দোকানে। তারপর এখান থেকে বিল করে চলে গেলাম সিলেদাস থেকে ব্যাগ জুতো সমস্ত কিছু নেওয়ার পর জয়ের জন্য পাঞ্জাবি নিতে গিয়েছিলাম। দোকানটার নাম ছিল বোধহয় পাঞ্জাবি কুঠি, কিন্তু ওখানে না ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ওখানে কোনো ক্লিপস আমার কাছে নেই। পাঞ্জাবি নেওয়ার পর আমাদের হাতে বেশ কিছুটা টাইম ছিল, কারণ আমাদের ট্রেন ছিল রাত্রে। ওই জন্য আমরা আবার স্প্ল্যানেড গেলাম, ওখানে কেনাকাটা করলাম। স্প্ল্যানেড থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে ট্রেনে উঠলাম। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার বিয়ের শপিং ব্লগ নিয়ে। বাই বাই।